আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা। একটা বিষয় যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে সরকার খুব সম্ভবত আমাদের লোন দিচ্ছে, তবে সেটা কিস্তি হিসাবে। আর বিনিময় হচ্ছে আমরা এটা হয়তোবা প্রতিদিন অফিসে গিয়ে গায়ে খেটে পরিশোধ করতে হবে। আমাদের দাবি দেওয়া ছিল নবম পে স্কেলের বাস্তবায়ন, তবে গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ধাপে ধাপে বাস্তবায়ন করার কথা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে। গতকাল আমরা সারাদিন বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং, ইলেকট্রনিক মিডিয়া সহ জাতীয় পত্রপত্রিকায় দেখলাম যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। কিন্তু 3 ধাপে বাস্তবায়ন করলে আসলে আমরা কতটা উপকারভোগী হব, এটাই হচ্ছে প্রশ্ন বিষয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে যদি গভর্নমেন্ট ধাপে ধাপে বাস্তবায়ন করতে চায়, তবে আমরা সর্বোচ্চ 2টা ধাপ পর্যন্ত মানতে পারি। সেটা হলো প্রথম বছর অর্থাৎ 2026-27 অর্থ বছর এই জুলাই থেকে আমাদের বেসিক পূর্ণাঙ্গ 100% বাস্তবায়ন হতে হবে, এবং আগামী অর্থ বছর অর্থাৎ 27-28 অর্থ বছর থেকে অন্যান্য আনুষঙ্গিক যে ভাতা আছে সেটা কার্যকর করতে হবে। কিন্তু গভর্নমেন্ট যদি 3 ধাপে বাস্তবায়ন করে 50-50 প্লাস পরবর্তীতে আবার যে ভাতা 3টা বছর যদি লাগিয়ে দেয়, তাহলে 3 বছরে যদি মুদ্রাস্ফীতি আবারও মাথাছাড়া দিয়ে ওঠে, তাহলে কিন্তু আমাদের এই পে স্কেল দিয়ে একেবারে বিন্দু পরিমাণ আমরা উপকারভোগী হব না, বরঞ্চ যে অবস্থা, যে সংকট আমাদের থেকে গিয়েছিল সেই সংকট কিন্তু আবারও থেকে যাবে। সুতরাং আমরা চাই আমাদের মতো যারা সরকারি ছোটোখাটো কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি, আমাদের প্রাণের দাবি, আমাদের ঐক্যের দাবি এটাই, আমরা যেন গভর্নমেন্টের কাছ থেকে এই বছরে অন্তত 50% নয় 100% বেসিকের সমপরিমাণ যেন আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারি, এবং অন্যান্য যে আনুষঙ্গিক ভাতা আছে সেটা না হয় আগামী বছরই হোক, বাট বেসিকের যে হিসাব সেটা কোনোভাবেই পার্সেন্টেজ হিসাবে 100-এর নিচে নেওয়া যাবে না। যদি নিই আমরা, তাহলে অবশ্যই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, এর মাসুল আমাদেরকেই দিতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।